ক্লাস 8-এর ইতিহাস, ক্লাস 8-এর ইতিহাস চ্যাপ্টার 1, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে শুরু করছি। ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। স্বেচ্ছায় অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি মেনে নিয়েছিলেন নিজাম। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। আহমদ শাহ আবদালি ছিলেন আফগান। আলীনগরে সন্ধি হয়েছিল সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? 1707 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশের কন্যার নাম কি ছিল? রাজিয়া। কলিঙ্গ যুদ্ধ কার সময় ঘটেছিল? সম্রাট অশোকের সময়। ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে? 1947 সালের 15ই আগস্ট। ইতিহাসের উপাদান প্রধানত কত প্রকার কি কি? 2 প্রকার, সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক উপাদান। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অক্টোভিয়াম হিউম। কোন কোন আন্দোলনগুলিকে ব্রিটিশ সরকার হাঙ্গামা বলে ধরেছেন? বাংলা ও ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহগুলিকে। মুন্ডা বিদ্রোহের একজন বিখ্যাত নেতার নাম কি? বিরসা মুন্ডা। নীল বিদ্রোহের একজন বিখ্যাত নেতার নাম কি? তিতুমির। পলাশের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1757 খ্রিস্টাব্দে। ভারতীয় ইতিহাসের রচয়িতা কাকে বলা হয়ে থাকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে। ভারতীয় ইতিহাসের আদি নাম কি ছিল? রাজাবলি। জেমস মিল রচিত ইতিহাসের নাম কি? হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া। জেমস মিলের লিখিত ইতিহাসের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3 ভাগে, হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। সাধারণত ইতিহাসের কয়টি যুগ ও কি কি? 3টি যুগ, প্রাচীন, মধ্য, আধুনিক যুগ। রাজাবলি কে লিখেছেন? রাজাবলির বিষয় কি? 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলি লিখেছেন। রাজাবলির কথা বলার জন্যই রাজাদের কথা বলার জন্যই রাজাবলি বইটি লেখা হয়েছিল। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা? এই বইটি লেখা জেমস মিলের। এর উদ্দেশ্য কি ছিল? এই বইটি লেখার উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা। ঔরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? সেটি কোন যুগে ধরা হতো? 1707 খ্রিস্টাব্দে। সেটি ভারতের ইতিহাসে মধ্যযুগে ধরা হয়। পলাশের যুদ্ধকে কোন পর্বে ধরা হতো? 1757 খ্রিস্টাব্দে পলাশের যুদ্ধকে আধুনিক পর্বে ধরা হয়। ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লি শাসনভার কে গ্রহণ করেন? তার মেয়ে রাজিয়া। যুগ বদলের ধারাকে সময়ের হিসাবে কোষে ধরে ফেলা যায় না কেন? কারণ প্রতিটি যুগের মানুষের জীবনযাপনের নানান বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্যগুলি রাতারাতি পাল্টে যায় না। ভারতবর্ষের ইতিহাসে কোন বিষয়টি আজ বর্তমানে সমাজকে ছুঁয়ে যায়? 1747 সালে ভারতবর্ষের বিভাজন কি কোনোভাবে ঠেকানো যেত না? এই প্রশ্নটা এখনো বর্তমান সমাজকে ছুঁয়ে যায়। আধুনিক ইতিহাস লেখার উপাদানগুলি কি কি? দলিল, ফদ, রাজাদের ফদ্দ, ছবি, মানচিত্র, পোস্টার, বিজ্ঞান সংবাদপত্র, এসব। অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী কার লেখা? উইলিয়াম ওয়েডার বার্ন। ভারত ইতিহাস জানার অন্যতম উপাদান কি? ফটোগ্রাফ থেকে কি জানা যায়? ফটোগ্রাফ হলো ভারতের ইতিহাস জানার অন্যতম উপাদান। ফটোগ্রাফ থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের বিষয়ে জানা যায়। হরিপুরা কংগ্রেসের অধিবেশন কবে হয়েছিল? 1938 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সরকার বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ আন্দোলনগুলিকে কি বলেছেন? হাঙ্গামা বলেছেন। বাংলার ধান, পাট প্রভৃতি চাষ কেন নষ্ট হতো? উপনিবেশ অনুযায়ী বাংলার নীল চাষ হতো। ইংল্যান্ডে কাপড় কলে নীলের চাহিদা মাথায় রেখে এর নীল চাষ হতো। এর ফলে ধান, পাট প্রভৃতি চাষ নষ্ট হতো। উপনিবেশবাদের মূল কথা কি? উপনিবেশবাদের মূল কথা হলো একটি অঞ্চলের জনগণ ও সম্প্রদায়কে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহার করা। ভারতের আধুনিক ইতিহাসে কিসের হদিশ পাওয়া গিয়েছিল? ভারতের সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রায় হদিশ পাওয়া গিয়েছিল। রবীন্দ্রনাথের চোখে ভারতবর্ষের ইতিহাস কেমন? রবীন্দ্রনাথের চোখে ভারতবর্ষের ইতিহাস নিশ্চিতকালে একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র। রবীন্দ্রনাথের মতে যে সকল দেশ ভাগ্যবান তারা চিরন্তন স্বদেশকে কিভাবে খুঁজে পান? ভাগ্যবান দেশ চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যে খুঁজে পান। বর্তমান ইতিহাস কোথা থেকে ঠিক হয়? বর্তমান ইতিহাস ঠিক হয় অতীত থেকে। বর্তমান কিভাবে অতীতের ইতিহাস থেকে ঠিক হয়? অতীতে পূর্বপুরুষদের করা অপরাধের ভার বহন করতে হয় বর্তমান ব্যক্তিটিকেই। এইভাবে বর্তমান ঠিক হয় অতীতের ইতিহাস থেকে। চাষিদের কেন নীল চাষ
করতে হতো। প্রায় সবসময় দেখা যেত নীলকর সাহেবের কাছে চাষের ঋণ রয়েছে, সেই ঋণ বংশগতভাবে থেকে যেত, ফলে চাষিকে নীল চাষ করতে হতো। পূর্বপুরুষদের করা কাজের খ্যাতিয়ান কেন করা দরকার? পূর্বপুরুষদের করা কাজের ফল বর্তমান ব্যক্তিকে ভোগ যখন করতে হবে, তখন পূর্বপুরুষদের করা কাজের কাজের খতিয়ানও জানা দরকার। রবীন্দ্রনাথের আগে ভারতীয়দের ইতিহাস নিয়ে কে প্রশ্ন তুলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ব্রিটিশদের উপনিবেশ তৈরি করার যুক্তি কী ছিল? ভারতবাসী অসভ্য, তাদের দেশে শিক্ষার অভাব, বিজ্ঞানের অভাব ইত্যাদি। বঙ্কিম বলেছেন, তুমি সবাই মিলে আমাদের ইতিহাস লিখবো। এর অসুবিধা কোথায়? কারণ যে সমাজে একটা বড় অংশের মানুষ লেখাপড়া জানে না, তারা কীভাবে দেশের ইতিহাস লিখবে? এই প্রশ্ন থেকেই যায়। আধুনিক যুগের ইতিহাস লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? এর গুরুত্বপূর্ণ উপাদান হলো মুদ্রা। ভারতের ইতিহাস আসলে কি? ভারতের ইতিহাস আসলে কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা ইতিহাস। কবে চীনের সাথে বিজয়ের যুদ্ধ হয়েছিল? 19 শতকের গোড়ার দিকে। ভারতের ইতিহাসের কয়টি ভাগ? ভারতের ইতিহাসের 3টি ভাগ। চীনের সাথে বিজয়ের যুদ্ধ কবে হয়েছিল? 19 শতকের গোড়ার দিকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, মালওয়া প্রভৃতি অঞ্চল থেকে চীনে আফিম রপ্তানি করত। সেই আফিম রপ্তানি নিয়ে চীনের সঙ্গে ব্রিটেনের সংঘাত ও শেষে যুদ্ধ হয়েছিল। আধুনিক শব্দটা কোন শব্দ থেকে এসেছে? অর্থ কি? আধুনিক শব্দটা এসেছে অধুনা শব্দ থেকে। এর বর্তমানকালে সম্প্রীতি বা নতুন। সাঁওতাল বিদ্যার বিখ্যাত নেতাদের নাম কি? সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্যার দুজন বিখ্যাত নেতা। তাহলে এখানেই শেষ করলাম।